একই আজও ঠিক একই স্থানে একইভাবে একই সময়ে এসে দাঁড়িয়ে আছে। হে মা, তুমি রক্ষা করো মা, এই বাড়িকে কুদৃষ্টির হাত থেকে তুমি রক্ষা করো। সরস্বতী সন্ধ্যাবাতি ঘোরাতে ঘোরাতে বাড়ির উত্তর কোণের দিকে তাকিয়ে ঘামতে শুরু করে। কারণ আজও এক সাদা কাপড় পরিহিত মহিলা উত্তর কোণের নিম গাছের পাশে এসে দাঁড়িয়েছে। পরনে সাদা শাড়ি, গায়ের রং ফর্সা, মুখে এক বিস্মিত হাসি, চুল খোলা, চোখের দৃষ্টি এক অদ্ভুত আকর্ষণীয়। প্রায় মাসখানেক হলো রোজই এই মহিলা ঠিক এই সন্ধ্যাবাতি দেওয়ার সময় বাড়ির উত্তর কোণে এইভাবে দাঁড়িয়ে থাকে। অনেক রকম ভাবে চেষ্টা করে বাড়িতে ঢোকার, কিন্তু ঢুকতে পারে না। এটা কি কোনো বিপদের সংকেত নাকি? না না না, এসব আমি কি ভাবছি? মাকে গিয়ে বলি। মা, ও মা, মা। সরস্বতী পূজার সাজ নিয়ে দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এই সিংহ পরিবারের বউ হয়ে এসেছে বছর পাঁচেক হলো। আজ পর্যন্ত কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হয়নি তাকে। পরিবারে আছে বলতে মাত্র 3 জন, মা বেহালা এবং তার ছেলে কানাই আর বৌমা সরস্বতী। মা বেহালার দুঃখ একটাই, 5 বছর হতে চলল আজ পর্যন্ত সে নাতি নাতনির মুখ দেখেনি। আহ বৌমা, এত ভয় পাওয়ার কি আছে? এটা তো আজ প্রথম হচ্ছে না। এতদিন ধরে দেখার চেষ্টা করছি আমি, কই আমি তো দেখতে পাচ্ছি না। যখনই যাই তখনই যেন কোথাও উধাও হয়ে যায়। বড্ড ভয় করছে মা। আজ আবার মুখের মধ্যে এক বিস্ময়কর হাসি। কিছু যেন বলার চেষ্টা করছে, কিন্তু সামনে আসতে পারছে না। যদি খারাপ কিছু করার উদ্দেশ্য থাকতো তাহলে এতদিন কি করতো না? আমিও তো মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় তুলসী থানে সন্ধ্যাবাতি দেখাই, কই আমার নজরে তো কখনো পড়ে না। তা আমি জানি না। চলো চলো, দেখবে চলো। আজও ঠিক ওখানেই সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। চলো। ওই চলো তো দেখি। আজ তো এটা নতুন দেখছি, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। দুজনেই অবাক। এর আগে এরকম দৃশ্য আগে কখনো দেখেনি। তাদের চোখে পড়ল নিম গাছের গোড়ায় আজ একজোড়া পায়ের ছাপ। পুরোপুরি স্পষ্ট না, কিন্তু বোঝা যাচ্ছে। কোনো মহিলাও তাদের চোখে পড়ল না। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ ছুটে আসলো। কি হলো গো? কি ব্যাপার? আজও? দুজনেই পিছনে ঘুরে দেখে কানাই এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার বলতো কানু, আজ এখানে আবার পায়ের ছাপ স্পষ্ট। দেখ, সামনে এসে দেখ। কই দেখি দেখি দেখি। কানাই সামনে গিয়ে দেখলো গাছের গোড়ায় এক মহিলার পায়ের ছাপ বোঝা যাচ্ছে। না, এটাকে এতটা হালকাভাবে নিলে চলবে না। আস্তে আস্তে বড় আকার ধারণ করতে পারে। এটার কি বিধ হতে পারে মা? দেখ কানু, এত বছর আমি এই সংসারে এসেছি, এইরকম সমস্যা দেখিনি। তোর বাবা যখন বেঁচে ছিলেন তিনি বলতেন এই ভিটেমাটি খুব পবিত্র, এখানে ভগবানের আশীর্বাদ রয়েছে। এই বাড়িতে যখন যা হবে তা মঙ্গলই হবে। কিন্তু মা, এটা তো দেখে আমার কোনোভাবেই মঙ্গল মনে হচ্ছে না। যখনই সন্ধেবাতি দিতে আসি আর ওই মহিলাকে দেখতে পাই, তখনই আমার মনে ইঙ্গিত ভাসতে থাকে। কদিন থেকে আমিও এটা নিয়েই ভাবছি মা। আমার মনে হয় এটা করাটাই ঠিক হবে। বাড়িতে কোনো একটা যাগযজ্ঞ বা আমাদের যে নন্দ পুরোহিত মশাই আছেন না, ওনাকে গিয়ে একবার বলি। উনি যদি এটার কোনো একটা বিহিত বের করতে পারেন, একমাত্র উনিই পারেন এটার আসল রহস্য বের করতে। তাই যা, পঞ্চানন ঠাকুরপোকে গিয়ে বল যদি উনি এর কোনো বিহিত করতে পারেন।
কি বৌমা, বাড়িতে আছো নাকি? কই গেলে গো? বৌমা বাইরে এসো। সরস্বতী মাথায় ঘোমটা দিতে দিতে বাইরে বেরিয়ে আসে। দেখে গ্রামেরই পুরোহিত নন্দ পঞ্চানন দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠাকুর মশাই, আসুন আসুন, ভেতরে আসুন, বসুন, আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। তা বৌমা, বাড়ির সবাই কোথায়? কানাই, বেহালা ঠাকুরানী সব কই? সকলেই আছেন বাড়িতে ঠাকুর মশাই, আপনি চা নিয়ে বসুন, আমি সকলকেই ডেকে পাঠাচ্ছি। সরস্বতী চা নিয়ে এসে ঠাকুর মশাইকে দেয়। তা বৌমা, বাড়িতে নারায়ণ পুজো করবে শুনলাম, বাড়িতে কোনো সুখবর আছে নাকি? একেবারে সকাল সকাল ডেকে পাঠালে যে। শোনা মাত্রই সরস্বতীর মুখখানা নিচের দিকে নেমে গেল। কারণ 5 বছর অতিক্রম হতে চলল, সরস্বতী এখনো মা হয়ে ওঠেনি। পাশাপাশি গ্রাম এবং পাড়ার লোক এই নিয়ে উঠতে বসতে সব সময় সমালোচনা করতেই থাকে। আহা, মন খারাপের কি আছে বলো তো? আমি তো এমনি মজা করছিলাম। না না ঠাকুর মশাই, সেরকম কোনো সুখবর নেই, তবে গত 1 মাস ধরে বাড়িতে যে সব কাণ্ড ঘটে চলেছে, দাঁড়ান আমি মাকে ডেকে দিচ্ছি, সবকিছু ওনারাই খুলে বলবেন। সরস্বতী বাইরে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই মাকে ডেকে নিয়ে আসলো ঠাকুর মশাইয়ের সামনে। একেবারেই সকাল সকাল চলে আসলে? তা না এসে থাকি কি করে বলো তো? সিংহ পরিবারের পুজো বলে কথা, তাই চলে এলাম। বেশ কিছুদিন ধরে আমরা সকলেই বাড়িতে এক সমস্যার মধ্যে ভুগছি। বৌমা প্রতিদিন যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেখায়, একে একে মা বেহালা সব ঘটনা নন্দ পঞ্চানন পুরোহিত মশাইকে খুলে বললেন। এরই মধ্যে কানাই এসে উপস্থিত হলো। সব ঘটনা শোনার পর নন্দ পঞ্চানন বললেন, বুঝলাম, আচ্ছা কোন জায়গাটা একটু আমাকে দেখাবে? কানাই পুরোহিতকে নিয়ে বাড়ির উত্তর কোণে যায় এবং পুরোহিত দেখেই বুঝতে পারে এই পায়ের ছাপ কোনো শুভ ইঙ্গিত না। পঞ্চানন বলে ওঠে, দেখে যা মনে হচ্ছে এ কোনো শুভ শক্তি, কিন্তু ঘরে প্রবেশ করতে পারছে না, কারণ ঘরে কোনো অপশক্তি বিরাজমান। আমি ঘটির জল নিয়ে বাড়ির বাইরে 3 বার গন্ডি কাটব, মনে হয় না এতে কোনো কাজ হবে। আগে পুরো ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করি। কানাই, তুইও আমার সাথে আসিস। ঠিক আছে পুরোহিত মশাই। পঞ্চানন পুরোহিত মন্ত্র বলতে বলতে ঘটির জল নিয়ে বাড়ির চারপাশে ঘুরে গন্ডি কাটতে লাগলো। তিনবার ঘোরার পর তুলসী তলায় দাঁড়িয়ে পঞ্চানন খুড়ো বলল, যা বুঝলাম, বৌমা সন্ধ্যাবেলা যাকে দেখে সে কোনো শুভ শক্তি হবে। সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ঘরে প্রবেশ করার, কিন্তু পারছে না, কারণ এক অশুভ ভাবনা চিন্তার প্রভাব এই ঘরেরই কারোর মধ্যে আছে। সেই প্রভাব যতক্ষণ না শেষ হবে ততক্ষণ বৌমার গর্ভে কোনো সন্তান আসবে না। আর সেই অশুভ শক্তির প্রভাব শেষ করতে হলে এই ঘরে যে সেই অশুভ ভাবনা চিন্তাকে বয়ে নিয়ে চলেছে তাকে মরতে হবে। আর এই কাজটা করবে সেই শুভ শক্তি। তাই জন্যই তো প্রতি সন্ধ্যায় সে এই ঘরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৌমার গর্ভে যেই সন্তান আসবে সে হচ্ছে এই শুভ শক্তিরই আরেক রূপ। এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? তার মানে ঘরের কেউ মারা যাবে?
তারপরেই আমার সন্তান জন্ম নেবে এই ঘরে। না না, আমি কাউকে হারাতে পারবো না। হ্যাঁ, অনেকটা তাই ধরে নাও, কিন্তু কে সে তা আমি বলতে পারবো না। না না, এ হতে পারে না। ঘরে মোটে 3 জন মানুষ, তাদের কারোর বিনিময়ে আমি আমার সন্তানকে চাই না। আমি চেষ্টা চালিয়ে যাব। আমার সন্তান যদি আমার কপালে থাকে তাহলে আমি তা নিশ্চয়ই পাবো। সেটা তোর ইচ্ছে কানাই, তবে যা করবি খুব ভাবনা চিন্তা করে করিস। মনে রাখিস, যদি তুই চাস তোর ঘরের কেউ না মারা যাক, তাহলে যেন কখনোই ভুল করেও তুলসী তলায় সন্ধ্যা আরতি করা বন্ধ করিস না। যদি কখনো বন্ধ হয় তাহলে জানবি আমার এই জল দিয়ে কাটা গণ্ডিও কোনো কাজে আসবে না। একদিন সন্ধ্যা বন্ধ হলেই সেই দিনই ওই শুভ শক্তি তোর ঘরের অশুভ শক্তিকে দমন করবে। এ কথা শোনার সাথে সাথেই মা বেহালা কিছুক্ষণের জন্য আশ্চর্য হয়ে যায়। পঞ্চানন খুড়ো বাড়ির পথে রওনা দিলেন। এদিকে কানাইয়ের বাড়ির 3 জনের মুখেই এক আশঙ্কার ছাপ। সকলের মধ্যেই দুশ্চিন্তা, হতাশা। কি বলে গেলেন পঞ্চানন ঠাকুর? এমন যদি হয় তবে কার মৃত্যু এগিয়ে আসছে? এই সকল দুশ্চিন্তার মধ্যে সিংহ পরিবারের 3 জন আরো কিছুদিন কাটিয়ে দিলেন। বৌমা সরস্বতীকে প্রতিদিনই সেই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সকাল হয়েছে, কানাই তার শ্বশুর বাড়িতে যাবে 2 দিনের জন্য। তাড়াহুড়ো করে বেরিয়েই পড়েছে প্রায়। মা, আমাদের তাহলে ফিরতে 2 দিন সময় লাগবে। তুমি সময় মতো খাওয়া দাওয়া করে নিও। আর অবশ্যই তুলসী তলায় ধূপ প্রদীপ দিতে একদম ভুলো না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোরা ভালোভাবে যাস। অবশ্যই পৌঁছে গিয়ে একবার জানাস। কানাই আর সরস্বতী তুলসী মন্দিরে হাত তুলে একবার প্রণাম করে বাড়ির বাইরে বেরিয়ে চলে গেল। সাথে সাথেই মা বেহালার চোখে পড়ল মন্দিরের ওপরে থাকা সতেজ তুলসী গাছটা যেন জল না পেয়ে ঝলসে গেছে। পাতাগুলো কেমন যেন শুকনো হয়ে যাচ্ছে। এ কি, এটা আবার কেমন সমস্যা? ওরা ভালোভাবে পৌঁছে যাক, দুর্গা দুর্গা। 2 দিন কাটানোর পর আজ শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছে কানাই ও তার স্ত্রী সরস্বতী। গ্রামের দূর থেকে বাড়ির দিকে তাকাতেই সরস্বতীর চোখে পড়ল আজ যেন তুলসীতলার মন্দিরটা জ্বলে উঠেছে। কোনো এক পবিত্র রশ্মি তার থেকে নির্গত হচ্ছে। এই শোনো, তুলসীতলাটা আজ একটু অস্বাভাবিক লাগছে না? কিছু একটা যেন ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, তাই তো। কি ঠিক বুঝতে পারছি না। চলো এগিয়ে দেখি। বাড়ির কাছে আসার পর দুজনেরই চোখে পড়ল বাড়ির চারপাশটা স্বাভাবিক, কিন্তু বাড়ির সদর দরজা খোলা, আর সেই অজ্ঞাত পায়ের ছাপ বাড়ির দরজা পর্যন্ত গিয়ে হারিয়ে গেছে। তুলসী মন্দিরের কাছে পড়ে রয়েছে সিঁদুর, কিছু শুকনো ফুল আর শুকনো দূর্বা ঘাস। কানাই তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে প্রবেশ করে। দেখল ভেতরে সবকিছু স্বাভাবিক, কিন্তু মায়ের শোয়ার ঘর আজ খালি, মা নেই। কানাই বাড়ির এদিক ওদিক আর বাড়ির বাইরে বেরিয়ে চারপাশ খুঁজে দেখল কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না, মাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির মধ্যে রয়েছে কেবলমাত্র সেই পায়ের ছাপ। উত্তর কোণে এসে দেখল নিম গাছের কাছে আজ পায়ের ছাপ আর নেই। কানাইয়ের চোখে জল। তার মানে কি পঞ্চানন পুরোহিতের কথা সঠিক? বৌমা সরস্বতীও নিজেকে আর ধরে রাখতে পারছে না। এইভাবে আরো 2 দিন কেটে গেল। কানাই তার মায়ের কোনো খোঁজ পেল না।
কিরে কানাই, একটা সুখবর আছে রে। তোর বাড়িতে একটা নতুন অতিথি আসতে চলেছে, তুই বাবা হতে চলেছিস। খুব সুখবর কিন্তু এটা। মিষ্টিটা যেন বাড়িতে চলে যায়, ঠিক আছে? চললাম। কি বলছো কাকা? অবশ্যই কাকা, অবশ্যই। আমি নিজে গিয়ে তোমার বাড়িতে মিষ্টি দিয়ে আসবো। তুমি যা খবরটা দিলে না, ডাক্তার চলে গেলেন। কানাই আজ আনন্দে মেতে উঠেছে। সরস্বতীর মুখে এক মিষ্টি হাসি। সে মা হতে চলেছে। কানাই ছুটে গিয়ে বাড়ির তুলসী তলায় হাঁটু গেড়ে একটা প্রণাম করল। উঠে দেখে সামনে দাঁড়িয়ে নন্দ পঞ্চানন পুরোহিত মশাই। তার মুখেও এক উজ্জ্বল হাসি। কি, আমার কথা মিলল তো?